তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে না ভিডিও শুরু করতে অনেক দেরি হয়ে গেছে, কারণ আজকে সকাল থেকে গেছিলাম ডাক্তার দেখাতে। রান্না বান্না কিচ্ছু হয়নি এখন, সেই জন্য দেখুন এসে কোনো রকমের চা, এবার কালকে যেহেতু ছাতু পরোটা করেছিলাম ওই অল্প একটু খেয়ে চলে গেছিলাম। হাজব্যান্ডও গেছিলাম, হাজব্যান্ডও জলখাবার খেয়েছিলো, মেয়েও জলখাবার খেয়ে গেছিলো। ওইসব খেয়ে দিয়ে সবাই ওই ছাতু পরোটা ছিল সেটাই খেয়ে গেছে। খেয়ে দিয়ে গেছিলাম, দিয়ে ওখান থেকে ডাক্তার দেখিয়ে এলাম। তারপর আবার মেয়ে আর হাজব্যান্ড গেল একটু দোকানে। হ্যাঁ, ভাত আছে, অনেকটা ভাত আছে এমনি, তো সেটা এখন ফ্রাই করবো। এদিকে দেখো ডিম ভুজিয়া করে নিয়েছি, আর এখানে চিকেন ছোটো ছোটো করে পিস করে এটা ভাজা হচ্ছে, সব ওই ভাতের মধ্যেই দেবো। কারণ এখন অন্য কিছু রান্না করার অত আর সময় নেই, বেলা অনেকটাই হয়ে গেছে। আর এদিকে আমরা যখন ফিরছি তখন বৃষ্টি, তারপরে আবার একটু পরিষ্কার করলো। কাপড় জামাগুলো তো বাইরেই মেলা ছিল, স্যারদিকে ফোন করে বলে দিয়েছিলাম পাশের বাড়িতে যে আমার বাড়িতে তাড়াতাড়ি করে দিতে, তো এসে করে দিয়ে গেছিলো কাজটা। তো কাপড় জামাগুলো বাইরেই মেলা ছিল, আমরা যখন যাই তখন পরিষ্কার, হালকা রোদ ছিল। দেখলাম তাড়াতাড়ি সাথে চলে আসবো, ও বাবা, তার মধ্যে দেখছি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক, আবার এলাম, আবার দেখলাম রোদ করেছে, তো খানিকক্ষণ থাকলো, আবার তারপর দেখছি বৃষ্টি নিয়ে তুলে দিয়েছিলাম, এখন আবার রোদ করেছে। তো চলে এখন ঝটপট এই রান্নাটা সেরে নিই। আর মেয়ে বাড়িতে খাবে না, মেয়ে মাসিদের বাড়িতে খাবে। মাসি শাশুড়ির বাড়িতে আসতো না, ওখানে খাওয়া দাওয়া করেই চলে গেল, এখন গেল। এসে চান টান করেই গেছিলো, মেয়েও ডাক্তার দেখাতে গেছিলাম, ওখানে মেয়ে চান টান করেই গেছিল, শুধু হাজব্যান্ডে এখন চান হয়নি। এটা বসিয়ে টসিয়ে দিয়ে তারপরে হাজব্যান্ডকে চান করবো। আর এদিকে গরম গরম মাছ ভাজা করেছি, হাজব্যান্ড বললো মাছ ভাজা খাবো গরম গরম, তো এখন এই যে ভাজা করলাম। তো চলো এরকম, এখন তো চিকেনটা জল ছেড়ে দিয়েছে, এটা এখন আস্তে আস্তে এই দেখো এখানে এখন চিকেনটা ভাজা হচ্ছে, এখানে ডিম ভুজিয়া হয়ে গেছে, আর এই যে মাছ ভাজা খাবো এখন। আর এই দেখো ক্যাপসিকাম কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি, ও গাজরটা কাটতে আছে। তো চলো এখন কেটে কুটে আর মাছ ভাজাটাও খেয়ে নিই। দেখো বন্ধুরা, ভাত ফ্রাই হয়ে গেছে, আর এইদিকে গ্যাস দিয়ে গেল, কারণ গ্যাসটা আমরা যখন ডক্টরের কাছে গেছিলাম তখনই দিতে এসেছিলো, ফোন করেছিল, কিন্তু বাড়িতে তো কেউ ছিল না, সেই জন্য ঘুরে গেছিলো, বললো তাহলে পরে এসে সবগুলো দিয়ে তারপরে এসে দিয়ে যাব। তো এখন দিয়ে গেল, আর এদিকে আমার ভাত ফ্রাইটা রেডি একদম। আজকে আর সেই জন্য কিছু করলাম না, একবারে সব কিছু দিয়ে করে নিয়েছি, ডিম চিকেন সব দেওয়া হয়ে গেছে। এবার হাজব্যান্ডকে যাব চান করাতে, আর আজকে হাজব্যান্ডের স্টোমা ব্যাগটা চেঞ্জ করব, তাহলে খেতে তো দেরি হবে, মেয়ে যেহেতু ওইখানে খাওয়া দাওয়া করবে সেই জন্য অসুবিধা নেই। তো চলো এখন যাই, হাজব্যান্ডকে স্টোমা ব্যাগটা চেঞ্জ করি, আগে চান ওটা খুলে চান করাবো, তারপরে করবো স্টোমা ব্যাগটা আবার নতুন লাগাবো। আর এদিকে বৃষ্টি আবার শুরু হয়ে গেছিলো, ভালো জোরে বৃষ্টি হলো, এখন আবার রোদ উঠছে। আমি তো কাপড় জামাগুলো তুলে বালতিতে রেখে দিয়েছি, রোদ উঠছে এখন, আর ঘুরিও এদিকে বৃষ্টি পড়ছে। এখন মেলবো না, পরে যদি হয় খাওয়া দাওয়ার পর যদি রোদ থাকে তো মেলবো, নাহলে আর মেলবো না। তো চলো এখন আমি কাজগুলো সেরে নিই ফটাফট করে। এই দেখো ভাত ফ্রাই একদম রেডি, আর ভাত ফ্রাই হলে তো আর কিছু লাগে না, কারণ এটার মধ্যে সব কিছু দেওয়া থাকে। সেই জন্য দেখলাম আজকে দেরিও হয়ে গেছে, কি করি, ভাতও ছিল ফ্রিজে, তো সেইটাই ফ্রাই করে নিই। চিকেনও ছিল ফ্রিজে, ডিমও ছিল, সব ছিল, ওই দিয়ে ফ্রাই করে নিলাম। তো চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধে জ্বালা হয়ে গেছে অনেকক্ষণ, আর এদিকে বিকেল দিকে হাজব্যান্ড আর মেয়ে গিয়ে চিকেন নিয়ে এলো, অল্প চিকেন নিয়ে এলো, আর অল্প ছিল বাড়িতে, ওই চিকেন পকোড়া খাবে বলে চিকেন নিয়ে এসছে। আর এই কাছাকাছিতে না ওই রকম বোনলেস চিকেন দেয় না, হাড় সমেত সব দিয়ে দেয়। তো যাই হোক, যা দিয়েছে ওই দিয়েই এখন চিকেন পকোড়া করব, এমনি ম্যারিনেট করে সব রেখে দিয়েছি। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো, ঠিক আছে, ম্যারিনেট করে রাখা আছে, এখানে বেসন দিয়েছি, গোলমরিচ গুঁড়ো আর আদা রসুনের পেস্ট, আর ক্যাপসিকাম মাছকে ওই যে এতে দিয়েছিলাম
ফ্রাই, ভাত ফ্রাইয়ে, তো ওইটাতে একটু ছিল সেটাও দিয়ে দিলাম, ক্যাপসিকামটা। আর নুন, একটু হলুদ, এসব দিয়ে এখন মাখিয়ে ঝুঁকিয়ে রেখে দিয়েছি। তো চলো এবার আস্তে আস্তে এগুলো ভেজে নিই, তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। চলো বন্ধুরা, এখন রাতে খাবারটা খেয়ে নিই। রাতে খাবো কি বলো তো, ওই যে চিকেন পকোড়া সন্ধ্যাবেলা বানিয়েছিলাম, তো আমি খাইনি, মানে তখন খিদে ছিল না, একদমই খেতে পারছিলাম না। তো মেয়ে খেয়েছিল, হাজব্যান্ড, টুটুদা সবাই খেয়েছিল, তো আমারটা রেখে দিয়েছিলাম, সেই জন্য এখন আমি খাবো। আর মেয়ে তারপরে রাতের খাবার খেয়ে নিয়েছে, ওই যে ভাত ফ্রাই করেছিলাম না, সেটা ছিল, ওইটাই ও খেয়েছে রাতে। আর হাজব্যান্ড আর কিছু খাবে না। তো চলো আমি এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে ওষুধপত্র খাবো। তো প্রথমে হাজব্যান্ড বলেছিল মুড়ি খাবে, তো এই যে আলু ভাজা, টুটুদা আলু ভেজেছিল সেটা দিয়েছিল, তো আলু ভাজা দিয়ে মুড়ি খাবে বলেছিল, তো এখন বলছে খাবে না, আর খিদে নেই। আর এই দেখো আমার চিকেন পকোড়া। তো চলো এখন খেয়ে নিই। আমি তো আর রুটি মুটি খাবো না, এমনিতেই তো সন্ধ্যে থেকে খিদে ছিল না। তো চলো এখন এটা খেয়ে দিয়ে ওষুধপত্র খাবো।